যদি আমাকে 19-এর বর্গমূল করতে দেওয়া হয় তাহলে আমরা সমস্যায় পড়ে যাই, কিন্তু যদি আমরা 16-র বর্গমূল বার করতে দেয় আমাদেরকে তাহলে কি করব? 16-র বর্গমূল আমরা জানি 4, 25-এর বর্গমূল বার করতে দিলে আমরা জানি কত? 5, 5 5 25 হয়। কিন্তু 19-এর যদি বর্গমূল বার করতে দেওয়া হয় তাহলে আমরা কিভাবে বার করব? দেখে নেবে যে 19-এর কাছাকাছি কোন সংখ্যার বর্গমূল আমরা জানি। 19-এর কাছাকাছি 16-এর বর্গমূল আমরা জানি। 16-এর বর্গমূল কত? 16-এর বর্গমূল করলে হয় 4। তাহলে দেখে নেব যে 16-এর বর্গমূল 4, 4টা এখানে লিখে দেব, প্লাস লিখবো এখানেতে 16 থেকে কত যোগ করলে 16-র সঙ্গে আমরা 19 পাবো? 16-র সঙ্গে আমরা 3 যোগ করলে 19 পাবো। তাহলে এই 3টাকে লিখে দেব ওপরে, আর এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে তোমরা নিচে লিখে দেবে। তার সঙ্গে কি করবে? 2 গুণ করে দেবে। তাহলে এই ক্যালকুলেশনটুকু করলেই পেয়ে যাবে √19-এর মান কত, অর্থাৎ 19-এর বর্গমূল কত। এই ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব প্রায় কাছাকাছি 4.3 আনসার হবে। দেখবে তারপরে ধরে নিলাম যে আমাকে বার করতে হবে কত না √27-এর বর্গমূল। √27-এর বর্গমূল বার করব একইভাবে। 27-এর কাছাকাছি কোন সংখ্যার বর্গমূল আমরা জানি? 25-এর বর্গমূল আমরা জানি। 25-এর বর্গমূল কত? 25-এর বর্গমূল 5, 5টা এখানে লিখব। তারপর কি করব? প্লাস দেব। 25 27-এর থেকে কত কম? 2 কম, তাহলে 2 ওপরে লিখব। তারপর এই সংখ্যাটাকে কি করব? আগের মতোই নিচে লিখব এখানেতে 5, এর সঙ্গে 2 গুণ করে দেব। এই ক্যালকুলেশনটুকু করলেই তোমরা পেয়ে যাবে আনসারটা। ক্যালকুলেশন করলে দেখবে কাছাকাছি প্রায় 5.2 আনসার হবে। তারপরে এই অঙ্কটা ভালো করে খেয়াল রাখবে যে √47-এর মান কত, অর্থাৎ 47-এর বর্গমূল কত। 47 কোন সংখ্যার বর্গমূলের কাছাকাছি? না দেখো 49-এর বর্গমূল আমরা জানি কত? 49-এর বর্গমূল হয় 7, অর্থাৎ 47-এর কাছাকাছি স্কোয়ার রুটের সংখ্যা হচ্ছে 49। এইবার 49 দেখো 47-এর থেকে বেশি হয়ে গেছে, অর্থাৎ 49 থেকে 47 2 কম, তাই এখানে মাইনাস দেব। আগের অঙ্কগুলোতে বেশি হচ্ছিল তাই প্লাস দিচ্ছিলাম, এটাতে 2 কম হচ্ছে তাই মাইনাস দেব। এইবার এই যে 2 কম, 2টাকে ওপরে লিখব, আর এখানেতে লিখব কি? এই সংখ্যাটাকে 7টাকে এখানে লিখব, আর আগের মতোই ইন্টু 2, একই নিয়ম আগের মতো, শুধু মাইনাস হয়ে যাবে। এটা ক্যালকুলেশন করলে কত পাবো? প্রায় দেখবে 6.8 হয়ে যাবে আনসার। এইভাবে তোমরা যে কোনো সংখ্যার স্কোয়ার রুট বার করতে পারবে।